ভিউ বাড়ানোর প্রতিযোগিতায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এমন মন্তব্যের পর রীতিমতো আলোচনা সৃষ্টি হয়েছে। কী কারণে চিত্রনায়িকা শবনম বুবলী এমন মন্তব্য করলেন, চলুন বিস্তারিত সবাই এক নজরে দেখে নেই। নিজের নির্মিত ছবি পাইরেসি এবং আপত্তিকর কন্টেন্ট তৈরি করে সম্মানহানি করা অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে অভিযোগ করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। অপু বলেন, লাল শাড়ি ছবিটি আমার অনেক কষ্টের। ছবিটি নিয়ে পাইরেসির কথা বলতে আমি ডিবিতে এসেছিলাম। পাশাপাশি আপনারা জানেন, সে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিং অনেক বেড়ে গেছে। কারণে অকারণে ভিউয়ার্স বাড়ানোর আশায় সাইবার বুলিং করা হচ্ছে। সাইবার বুলিং মানুষের স্বাভাবিক জীবনকে বাধাগ্রস্ত করে। এটা কারো কাম্য নয়, কারণ বেলা শেষে আমরা সবাই পরিবারে বসবাস করি। রোববার 6 আগস্ট বিকালে 3:30টার দিকে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকের মুখোমুখি হয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সেখানে তিনি নিজের থেকে অনেক কিছুই বলেন। অপু বিশ্বাস বলেন, আপনারা জানেন আমি একটি সিনেমা করছি, লাল শাড়ি। লাল শাড়ি পাইরেসি এবং ফেসবুকে আপত্তিকর কন্টেন্ট তৈরির বিষয়ে অভিযোগ করতে ডিবি কার্যালয়ে আসেন অপু বিশ্বাস। তিনি বলেন, লাল শাড়ি সিনেমাটি নির্মাতা আমি। এটি একটি অনুদানের ছবি। কয়েকদিন আগে সুড়ঙ্গ চলচ্চিত্র পাইরেসির শিকার হয়ে চলচ্চিত্র টিম ডিবির কাছে এসেছিল। এরপর গোয়েন্দারা এই ঘটনা জড়িতদের আইনের আওতায় এনেছেন। এই চিত্রনায়িকা বলেন, আমাদের পরিবার অবস্থান আছে, হয়তো আমি চিত্রনায়িকা, কিন্তু বিভিন্ন সময়ে অনেক নিউজকে সামনে পড়তে হয়। আরও একটা কথা বলতে চাই, আমরা আর্টিস্ট বিভিন্ন দেশে যাই, সেখানে দেশের প্রতিদ্বন্দ্বী করি। সেটা নিয়ে বোলিং হলে আমাদের ইমেজের ক্ষতিগ্রস্ত হয়। অপু বিশ্বাস বলেন, সাইবার বুলিংয়ের কথা আমি ডিবিতে অবগত করতে এসেছি। আমি সাইবার বুলিংয়ের বিরুদ্ধে একটি সুষ্ঠু বিচার চেয়ে আবেদন করেছি। তবে কার বা কোন পেজের বিরুদ্ধে অভিযোগ তা এখনো বলতে চাননি তিনি। আমি তো অভিযোগ দিয়েছি। ডিবি সাইবার ক্রাইম যারা আছেন তারা আমাকে আশ্বাস করেছেন। এর আগে ডিবি কার্যালয়ে আসার পর অপুর সঙ্গে দুপুরে খাবার খান ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। এ সময় খাবার টেবিলে তাদের সঙ্গে আরও কয়েকজন ছিলেন। পরে হারুনুর রশিদ সাংবাদিকদের জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক, মিথ্যা ও বিভ্রান্তমূলক তথ্য প্রচারের অভিযোগে নিয়ে ডিবি কার্যালয়ে এসেছিলেন অপু বিশ্বাস।